পরাগ, তুমি শুয়েছে? ও শিমুল, আমি আমি তো শুয়েই থাকি, বেশিরভাগ সময় শুয়েই তো থাকি। কিন্তু তুমি যে বলো বিকেলবেলার দিকে নাকি ছাদে হাঁটতে যাও। হ্যাঁ যাই, কিন্তু এখন তো আর বিকেল নেই। একটু বই পড়তে পারো তো। বই পড়তে পারি, কিন্তু মানে ভালো লাগছিল না আসলে, ওই জন্য শুয়েই ছিলাম বিকেল থেকে। তুমি আজ বাড়িতেই ছিলে? মানে মানে কি কি বলছো তুমি? আমি কোথায় যাব আর? হ্যাঁ, না, আমি তোমার নাম্বারে ফোন করেছিলাম, ফোনটা বেজে যাচ্ছিল, কেউ তোলেনি। তারপর তোমাকে ফোনে না পেয়ে মাকে ফোন করলাম, মা বলল যে তুমি নাকি বাড়িতে নেই, কাছে পিঠে কোথাও বেরিয়েছো, তাই জিজ্ঞেস করছি। ও মা, মা তো আসলে সবসময় ভাবে আমি কাছে পিঠে কোথাও গেছি। আমি ছাদে গেলেও ভাবে আমি বোধহয় কাছে পিঠে গেছি। আসলে মা তো সিঁড়ি দিয়ে উঠে আসতে পারে না উপরে, ওই জন্য দেখতে পায় না। মায়ের তো পায়ে ব্যথা, তুমি তো জানো। হ্যাঁ জানি। শিমুল, তোমাদের প্রোগ্রাম কেমন হলো? আমি তো কখন থেকে অপেক্ষা করে বসে আছি তোমাদের প্রোগ্রাম কেমন হলো জানার জন্য। সত্যি কি পরাগকেই দেখেছি? অতক্ষণ সময় থেকে এত তাড়াতাড়ি ফিরে এলো কি করে? কি করে শুয়ে থেকে এত নর্মালি কথা বলছে, আমি তো বুঝতেই পারছি না। কি হলো বলো? হ্যাঁ, ওই প্রোগ্রাম ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। সবাই তো খুব প্রশংসা করছিল, বলছিল যে আমাদের নৃত্যনাট্য খুব ভালো হয়েছে। না না, মানে তুমি এইভাবে বলছো কেন? ডিটেলসে এখানে এসে বসো না, একটু ডিটেলসে বলো। ডিটেলসে আর কি বলবো, বললো পারফরমেন্স ভালো হয়েছে, যে ডান্স ড্রামাটা করেছি সেটা ওদের খুব ভালো লেগেছে, সেটাই বলছিল। সেটা তো হবেই, সবাই তো জানে তুমি তুমি খুব ভালো ডান্সার। আমি আমার কথা বলছি না, আমি সবার কথা বলছি, সবার পারফরমেন্সে খুব ভালো হয়েছে। ওই স্কুলে বোধহয় আগে কখনো এরকম ধরনের অনুষ্ঠান হয়নি, তাই না? না না, এরকম প্রোগ্রাম একেবারেই আগে হয়নি, কেউ তো এরকম প্রোগ্রাম করার কথা ভাবেইনি। তুমি এসে স্কুলটাই একেবারে বদলে ফেলেছো। ধুত, কি যে বলো, আমারও তো ক্ষমতা আছে নাকি? আমি ওই আনন্দের সাথে ভালোবেসে পড়ানোর চেষ্টা করি, তাতেই যা হওয়ার তা হয়েছে। তুমি তো ফলও পাচ্ছ হাতে নাতে, সব ছাত্রছাত্রীরা তোমাকে খুব ভালোবাসে। হ্যাঁ, ছেলেমেয়েরা যে আমাকে ভালোবাসে সে কথা তো আমি তোমাকে বলেছি, তুমি নিজে তো আর দেখোনি। সবকিছু কি নিজে দেখে তবে জানতে হয়, বুঝতে হয়? আমি তো খুব ভালো করে জানি শিমুল। তারপরে কি হলো আর? ওই যেমন হয় আর কি, ওই প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন হলো, ডিএম স্যারকে ইনভাইট করা হয়েছিল, এসপি স্যারকে ডাকা হয়েছিল, হেডমাস্টার মশাইও স্টেজেই ছিলেন, এই হলো। তোমাকে কেউ কিছু বলতে বলেনি? হঠাৎ এটা জিজ্ঞেস করছো? আমাকে কেউ বলতে বলেছে কি বলেনি, মানে কেন জানতে চাইছো? দেখো, তুমি আমার বউ, কেউ যদি তোমাকে সামনে নিয়ে আসে, তোমাকে সম্মান দেয়, তাহলে তো আমার ভালো লাগবে, তাই না? তা তো ঠিকই। সেই জন্যই আমি জিজ্ঞেস করছি। বলতে বলেছিল, বলেছি। কি বললে? ওই আর কি বললাম যে স্কুল যে আমাকে নৃত্যনাট্য করার সুযোগ দিয়েছে ছেলে মেয়েদের নিয়ে, তার জন্য আমি স্কুলের কাছে কৃতজ্ঞ। আর ছোটবেলা থেকেই তো আমি নাচ করতে খুব ভালোবাসি, নাচ করতে আমার ভালো লাগে। সেখানে যে স্কুলের সবাইকে নিয়ে একসঙ্গে পারফর্ম করতে পেরেছি, সেটা খুব ভালো লেগেছে। আর এটাও বলেছি জানো তো, যে এই নাচ গানের মধ্যে দিয়ে না আইস ব্রেকিংটা খুব ভালো হয়, স্টুডেন্টদের সাথে সম্পর্কটা আরো ভালো হয়, আরো দৃঢ় হয়। খুব ভালো বলেছো, কিন্তু স্বামীকে নিয়ে সর্বত্র এত কথা বলার কি দরকার ছিল তোমার? মানে না মানে
তুমি তো এরকম কথা সবসময় বলো, তাই বললাম। স্পেসিফিক্যালি আজ বলেছি সেটা তুমি কি করে জানলে? আমি জানি না, আমি আইডিয়া করলাম। এই ধরনের কথা তো তুমি বলো, মানে তুমি তো মানুষটাই এরকম, সবসময় তুমি নিজের কথা না বলে অন্যদের কথা বেশি করে বলো। অবাক করছো তুমি আমায় দিন দিন, জানো? তুমি কি পামিস্ট্রি জানো? তুমি দেখছি মানুষের মন রিড করতে পারো। তুমি ওখানে ছিলে না, অথচ তুমি জানো যে ওখানে আমি তোমাকে নিয়ে কথা বলেছি। কি কি বলছো? আমি তো তোমাকে চিনি, সেই জন্যই এসব কথা বললাম শিমুল। তোমার এটা নিয়ে বেশি ভাবার তো দরকার নেই। তাই? হ্যাঁ, অবশ্যই তাই। যাক, তারপরে তারপরে বলো কি হলো? আর কি হবে? তবে জানো, একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। একজন অফিসার এসেছিলেন, দূরে দাঁড়িয়েছিলেন। তো আমি একজন টিচারকে পাঠিয়েছিলাম, আমরা তো থানাকে ইনভাইট করেছিলাম। তো টিচারকে বললাম যে ওনাকে গিয়ে বসাতে, কিন্তু অদ্ভুত ব্যাপার, উনি না কিছুতেই এসে বসলেন না, দূর থেকে দাঁড়িয়ে অনুষ্ঠানটা দেখলেন। রিফ্রেশমেন্টেরও ব্যবস্থা ছিল, সেটা যে দেবো সেই সুযোগটাও পেলাম না। প্রোগ্রাম শেষের পর আমি যখন দেখলাম যে উনি একই জায়গায় দাঁড়িয়ে আছেন, তখন আমি নিজে ওনার কাছে গিয়েছিলাম। আমি যাওয়ার পরই উনি ওখান থেকে চলে গেলেন। আমার ধারণা উনি আমাকে দেখেই ওখান থেকে চলে গেলেন। বাবা, এটা আবার কি বলছো তুমি? আমি তো এতদিন জানতাম পুলিশকে সাধারণ মানুষ ভয় পায়, কিন্তু পুলিশ আবার আজকাল তোমাকে ভয় পাচ্ছে। কি বলছো? তোমার কাছ থেকে আমি এটা প্রথম শুনলাম। তুমি হাসছো, আমার কিন্তু খুব অবাক লাগছে। ভদ্রলোককে এতবার ডাকা হলো, উনি কিন্তু কিছুতেই এলেন না, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রাম দেখলেন। পুলিশ তো পুলিশের ডিউটি করতে এসেছিল শিমুল, তোমাদের আপ্যায়ন নিতে তো নিশ্চয়ই আসেনি। তা অবশ্য ঠিক। আসলে কি বলতো, ওখানে অত ছেলে মেয়ে ছিল, একটা সিকিউরিটির ব্যাপার থাকে, তো সেই কারণেই লোকাল থানাকে ইনভাইট করা হয়েছিল। একজন এলেন, ডাকা হলো, কিন্তু একবারও এসে বসলেন না। তাই আমি একজন টিচারকে বললাম যে রিফ্রেশমেন্টে যে ব্যবস্থাগুলো করা হয়েছিল সেগুলো যেন থানায় পাঠিয়ে দেওয়া হয়। থানায় গিয়েছিলেন টিচার, কিন্তু যাওয়ার পর কি জানলেন জানো? যাওয়ার পর ওখানে যে স্যার ছিলেন অন ডিউটি, উনি বললেন যে কি একটা সমস্যা হয়েছিল, সেই কারণে আমাদের স্কুলে কাউকে পাঠাতে পারেননি। অদ্ভুত ব্যাপার, ওনারা কাউকে পাঠাননি, কিন্তু ওখানে একজন পুলিশ ছিল। থানা থেকে তো কনফার্মও করলো যে উনি ওনাদের লোক নয়। এইটুকু মিথ্যে তোমাকে বলতেই হলো পরাগ, তোমার মুখটা বোঝার জন্য, তোমার মুখের কোনো চেঞ্জ হচ্ছে কিনা। তাহলে কে কে এসেছিলেন ওখানে? হয় তুমি পাক্কা অভিনেতা, নয়তো তুমি যাওনি। তোমার মুখের তো কোনো ভাব ভঙ্গি, কোনো চেঞ্জ কিছুই তো দেখতে পাচ্ছি না। আমি তাহলে সেটাই ভাবছি। তাহলে ওই ভদ্রলোক যিনি এসেছিলেন তিনি কে? আমিও তো সেটাই বুঝতে পারছি না ভদ্রলোক কে। তবে জানো, দূর থেকে দেখে মনে হচ্ছিল ওই ভদ্রলোককে তোমার মতো দেখতে। কি 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 বলছো বলো তো তুমি শিমুল? হ্যাঁ, কি বলছো? এখন কি তুমি সব জায়গাতে আমাকেই দেখতে পাচ্ছ নাকি? আচ্ছা, হাসির কি হলো বলো তো? আমার যেটা মনে হলো আমি তো সেটাই বললাম। আমি ভুলও হতে পারি। ভুল হতে পারে মানে? নিশ্চয়ই ভুল হয়েছে, অবশ্যই হয়েছে। আমি তোমাকে বলছি ওটা আমি কোনোভাবেই ছিলাম না। আমি কি করে যাবো শিমুল? তুমি তো জানো সবটাই, আমার যাওয়ার প্রশ্নই ওঠে না। হ্যাঁ, এটা হতে পারে যাকে তুমি ওখানে দেখেছো তার হয়তো অবয়ব, তার চেহারা হয়তো আমার সঙ্গে অনেকটা মিল, সেই জন্য হয়তো তোমার মনে হয়েছে যে ওটা আমি। বা হয়তো তুমি ওনাকে ডেকেছো, উনি তোমার কথা না শুনে চলে গেছেন, সেই জন্য মনে হয়েছে। শিমুল, তুমি
আজকাল খুব সন্দেহ করো আমাকে, আমার খুব খারাপ লাগে। পরাগ, আমি তোমাকে সন্দেহ করছি না। করছো, সন্দেহ করছো, তুমি নিশ্চয়ই করছো। তা না হলে তুমি বারবার বলতে না যে ওটা আমি তোমাকে এতবার বলছি তা সত্ত্বেও তুমি। না শিমুল, দেখো, আমি যদি তোমার প্রোগ্রামটা দেখতে যেতাম তাহলে আমি নিশ্চয়ই তোমাকে বলতাম। আর এমনও তো নয় যে ওখানে আমি যেতে পারি না। সেটাই তো আমাকে অবাক করছে। তোমার স্কুল, তুমি তো চাইলেই যেতে পারো এবং আমাকে বলেই যেতে পারো, সেখানে না শিমুল, আমি যদি ফাংশনটা দেখতে যাই তাহলে তো আমি তোমাকে বলবো, কেন বলবো না? কিন্তু কিন্তু কি? কিছু না। তারপরে আসল কথাটা বলো। আসল কথা? না, তারপরে কি হলো? তারপর আর কি হবে, আর কিছুই হয়নি। বাড়ি চলে এলাম। তবে যখন বাড়ি আসছিলাম, ওই বললাম না তোমাকে, আমাদের স্কুলের একজন টিচারকে থানায় পাঠিয়েছিলাম। উনি ফোন করে বললেন থানা থেকে কাউকে পাঠাননি, কিন্তু অথচ ওখানে একজন পুলিশ ছিল। সেটাই ভাবছি যে কে ছিল, মানে পুলিশের ছদ্মবেশে কি অন্য কেউ ছিল? ছদ্মবেশ? পুলিশের ছদ্মবেশে কেন আসবে শিমুল? তুমি কি অদ্ভুত কথা বলছো? না, তাহলে লোকটা কে? সেটা আমি কি করে জানবো বলো তো? আমি সারাদিন ঘরে বসে থাকি, আমি ঘরে বসে কি করে জানবো? সেটাই তো আমিও ভাবছি। তারপরে তোমাদের ওখানে অনুষ্ঠানের সবার পারফরমেন্স কেমন হলো? গার্জেনরা সব কি বললেন দেখে? খুশি সবাই, তাদের ছেলেমেয়েরা পারফর্ম করেছে, অনুষ্ঠান ভালো হয়েছে। গ্রিন রুমে একেবারে তো ভিড় হয়ে গিয়েছিল, জানো, সবাই আমার খুব প্রশংসা করছিল। বাহ, খুব ভালো। কিন্তু তুমি সাবধানে নাচ করো শিমুল। হঠাৎ এই কথাটা? হ্যাঁ, না মানে তোমরা ওই নাচের সময় বিভিন্ন কস্টিউম পরে নাচো তো, যদি কোনোভাবে হোঁচট খেয়ে পড়ে যাও। হ্যাঁ, আজকে এরকম ঘটনা একটা ঘটেছিল, আমি একটু আনমাইন্ডফুল হয়ে গিয়েছিলাম। আসলে ওই বললাম না, পুলিশটাকে অনেকটা তোমার মতো দেখতে মনে হচ্ছিল আমার। ওনাকে দেখেই আমি এতটাই আনমাইন্ডফুল হয়ে গেলাম যে নাচতে নাচতে একবার হোঁচট খেয়েছিলাম। পড়ে যাইনি, কিন্তু হোঁচট। আচ্ছা, তুমি কি করে জানলে? মানে তোমার হঠাৎ আজকে কেন এই কথাটা মনে হলো যে আমি পড়ে যেতে পারি? ওটা কোইন্সিডেন্স হয়তো, কোইন্সিডেন্স। আমি ধরা পড়ে যাচ্ছি কেন আজকে বারবার? এমন সূত্র দিচ্ছি, এমন কথা বলে ফেলছি যে শিমুল আমাকে ইজিলি ধরে ফেলতে পারে। শিমুলের কাছে ধরা পড়ে যাচ্ছি। ও মাই গড, আমি তো এটা চাইনি। আমি না সত্যি বুঝতে পারছি না পরাগ, আমার না মনে হয় তোমার মধ্যে দুটো সত্তা। হ্যাঁ, তা তো বটে, ঠিকই বলছো। আমার ভেতরে দুটো সত্তা আছে। একটা খুব খারাপ মানুষ, আর একটা সত্তা আস্তে আস্তে ভালো মানুষ হওয়ার চেষ্টা করছে। না না, আমি এই দুটো সত্তার কথা বলছি না। একটা সত্তা যে আমাকে মনে প্রাণে আগলে রাখতে চায়, আর একটা সত্তা যেটা স্বীকার করতে চায় না। তুমি কি বলছো বলো তো শিমুল? আমি তো তোমার স্বামী, তোমাকে আমি সব দিক থেকে আগলে রাখবো, এটাই তো স্বাভাবিক। আমার কি কোনো অসুখ করেছে গো? অসুখ? তোমার কি অসুখ করেছে শিমুল? কেন বলো তো, আমার সব সময় মনে হয় যে সব জায়গায় তুমিই থাকো, তোমাকে আমি দেখতে পাই। সত্যি তুমি থাকো, নাকি আমার মনের অসুখ? তুমি হয়তো আমাকে সত্যি খুব ভালোবাসো শিমুল।
সেই জন্যই তোমার এই কথাগুলো মনে হয়। আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ শিমুল। আর কিছুই বলার নেই। তুমি কি সত্যি কোথাও যাও? আমার কি কোথাও যাওয়ার অবস্থা আছে শিমুল? তুমি আমাকে অবিশ্বাস করো না শিমুল, প্লিজ। পরাগ, আমি তোমাকে অবিশ্বাস করতে চাই না, আর এখন তো আমি তোমাকে ভুলও বুঝি না, কিন্তু তুমি আমাকে সত্যিটা বলো। আমি তোমাকে সমস্ত সত্যি কথা বলবো শিমুল, নিশ্চয়ই বলবো। প্রমিস? প্রমিস। আমি প্রমিস করছি শিমুল, আমি সব সত্যি তোমাকে বলবো, কিন্তু হয়তো এখন আমি তোমাকে বলে উঠতে পারবো না। একদিন আমি ঠিক বলবো। কি এমন সত্যি কথা পরাগ, যেটা তুমি আমাকে এখন বলতে পারছো না কিন্তু পরে বলবে? না মানে, এটা একটা কথার কথা বললাম শিমুল। হয়তো এমন কোনো ঘটনা যেটা আমি এখন তোমাকে বলতে পারছি না, কিন্তু সময় হলে আমি তোমাকে নিশ্চয়ই বলবো। শিমুল, তোমার কাছে আমার হাইড করার কিচ্ছু নেই, বিশ্বাস করো। সব সত্যি তোমাকে বলবো, বলবোই। স্যার, আমি কিন্তু কিছু করিনি। সেটা তো আমি ঠিক করব। আপনি যদি বলেন যে আপনি কিছু করেননি, তাহলে তো আমার কোনো কাজই থাকে না, তাই না? দেখুন স্যার, আমাদের বাড়িতে না অলরেডি অনেক সমস্যা চলছে। দাদার শরীরটা খারাপের মধ্যে যদি আপনিও ওর সাথে এরকম করেন, তাহলে তো ওই বাকি করে দাদাকে দেখবে বলুন? আপনি তো রিসেন্টলি জেল থেকে বেরোলেন। যদিও আমি সে সময় ছিলাম না, কিন্তু আপনার ট্র্যাক ঘাঁটতে ঘাঁটতে জানতে পারলাম যে আপনি তো এরকম একটা মহান কীর্তির মহানায়িকা। আচ্ছা স্যার, জীবনে যা যা ঘটে সব কিছুর কি সুবিচার হয়? নাকি পৃথিবীতে যত বিচার হয় সবটা ঠিক বিচার হয়? হয় না তো। আচ্ছা আপনি বলুন, মানুষ কি ভুল বিষয়ের মধ্যে জড়িয়ে পড়ে না অন্যভাবে? এটা সাংঘাতিক, এটা ভয়ঙ্কর বিষয়ের মধ্যে একটা মানুষ কি জড়িয়ে পড়তে পারে না? বলুন না, মানে আপনি বলুন আপনার অভিজ্ঞতা কি বলে? না, সেটা অবশ্য ঠিক, কিন্তু আপনার ক্ষেত্রে কোনো প্রমাণ পাওয়া যায়নি, অথচ আপনি জেলে চলে গেছেন, এমনটা কিন্তু নয়। আমি আপনার হিস্ট্রিগুলো দেখছিলাম, আপনার রেকর্ডগুলো দেখছিলাম, আপনার সম্বন্ধে সম্পূর্ণ তথ্য নিয়ে তারপরে খোঁজ খবর নিতে বসেছি। দেখুন, কোনো কিছু তার দুম করে আকাশ থেকে পড়ে না। মানে আমি আপনাকে এখানে দুদণ্ড দেখার জন্য তো ডাকিনি। স্যার, আপনি যে বলেছিলেন এখানে আলোচনা করার জন্য আপনি ডেকেছেন। না, আমি তা একবারও বলিনি। আমি বলেছি যে আপনারা থানায় আসবেন, আমাদের টিম এনকোয়ারি করছে। কিন্তু স্যার, আমাদের কাছে তো কেউ যায়নি। আপনাদের কাছে গিয়ে এনকোয়ারি করতে হবে এরকম তো কোনো কথা নেই। যাক সেসব কথা, আপনারা আপনাদের কাজ করুন, পুলিশকে পুলিশের কাজ করতে দিন। না না স্যার, সে তো বটেই। মানে আমি শুধু এটুকুই বলছিলাম, আমার শুধু এটাই নিবেদন স্যার, আমি কিছু করিনি। আমি আমার স্ত্রীর সাথেই ছিলাম। মানে ওর পক্ষে এই কাজটা, মানে আমি যতটুকু শুনেছি স্যার, এটা কিন্তু একার পক্ষে করা সম্ভব নয়। তা তো বটে। তাছাড়া আপনিও তো আগে কখনো এরকম কিছু করেননি, মানে আপনার তো ক্লিন ট্র্যাক রেকর্ড। না স্যার, আগে এরকম একটা ঘটনা ঘটেছিল ঠিকই, কিন্তু সেখানে যে আমার খুব একটা ভূমিকা ছিল তা কিন্তু নয় স্যার। কার ভূমিকা ছিল তাহলে? কেন, আপনার হয়ে অন্য কেউ করে দিয়েছিল? আসলে স্যার কি বলুন তো, অনেক কিছুরই তো ইন্টারপ্রিটেশনটা বদলে যায়। মানে কেসটা হয়তো যেভাবে এসে পৌঁছেছিল, কেসটা সেভাবে ঘটেনি। যাই হোক স্যার, এই ঘটনা নিয়ে যদি সত্যি এরকম কিছু হতো বা আমি যদি সেরকম কিছু করতাম, তাহলে তো আমাকে নিয়ে থানা পুলিশ টানাটানি সব কিছু হতো, তাই না? ঠিক, টানাটানি করতো,
আচ্ছা, হয়তো সে সুযোগ পায়নি, তার মানে তো এই নয় যে আপনি একজন গুণবান মানুষ, আপনার স্ত্রী যা করেছে আপনি কিচ্ছু জানেন না, মানে এই বিষয়টার আপনি কোনো পার্টই নন। যাক, এসব কথা যাক, এসব নিয়ে আপনার সঙ্গে আমি আলোচনা করতে চাই না, মানে যত আলোচনা করব তত সমস্যা বাড়বে, কি দরকার এসব কথা বলা। তবে আগের দিন রাতের খানিকটা এনকোয়ারি কিন্তু আমার টিম করেছে। হ্যাঁ, আপনি শ্বশুরবাড়ি গিয়েছিলেন, কিন্তু যখন পৌঁছানোর কথা ছিল আর যখন পৌঁছেছেন দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। अभी तक तो এলো না। হ্যাঁ, কি গো তোমরা এসে গেছো? একটু দেরি হয়ে গেল আমার। না না, আমি তো ভাবতেই পারিনি তুই আসতে পারবি আজকে। বারে আজকে আসবো না, সার্টিফিকেট পাওয়ার কথা, সেখানে আমি না এসে পারি? नहीं शिमुल, तुम्हारे साथ जो सब হচ্ছে इसलिए। হ্যাঁ, কি আর করা যাবে বলো, জীবন থাকলে জীবনে সমস্যাও থাকবে। যাই হোক, বলছি ওরা এখনো আসেনি, ওদের তো চলে আসার কথা। না আসেনি তো, তুই স্কুলে গেলি না? না গো, হেড স্যারই আমাকে দুদিন ছুটি দিয়েছেন। উনি আসলে সমস্ত ঘটনাই জানেন, তো উনি তাই আমাকে বললেন যে এই যে পুলিশের কাজকর্ম আছে সব সামলে যাতে আমি স্কুলে জয়েন করি। আর আমিও বারণ করিনি, কারণ দেখো আজকের দিনটা আমার এমনিই ছুটি নেওয়ার ছিল বিপাশাদির এখানে আসার জন্য। আর যদি স্কুল করে আসতাম তাহলে আসতে অনেকটাই দেরি হয়ে যেত। আচ্ছা, এতক্ষণে তো ওদের চলে আসার কথা, এখনো এলো না কেন বলো তো? আমরাও তো ওয়েট করছি সেই জন্য। আচ্ছা, বাড়িতে আর কাউকে দেখছি না, আর সব কোথায়? কোথায় যাবে শিমুল? कैसे আসবে সামনে? সব তো মুখ কালা করে বসে আছে না। ওই আমরা যখন এলাম মাসিমা দরজাটা খুলে দিয়ে ভেতরে চলে গেলেন। জিজ্ঞেস করলাম ওরা ফিরেছে কিনা, কিছু তো বললো না, শুধু বললো তোমরা বুঝিয়ে সুঝিয়ে তো কিছু করতে পারলে না, ব্যাস এইটুকুই। আচ্ছা, উনি কি এক্সপেক্ট করছেন বলো তো? আমরা কি বোঝাতাম চন্দনদাকে যে চন্দনদা তুমি দুই বউ নিয়ে সংসার করো, এটা বলতাম আমরা? অদ্ভুত ব্যাপার। আর তাছাড়া আমরা বাইরের লোক, উনি তো চাইলে বোঝাতে পারতেন বলো, উনি বোঝালে হয়তো কাজও হতো। সত্যি আর বলিস না, মানুষ যে কি চায়, কতটা চায়, কিছুই বোঝা যায় না। सुचरिता दी, तुमसे एक बात पूछूं? नहीं मतलब आजकल तुम्हें शाम को কোথায় যাও? घर में থাকো না? কেন? नहीं, গেছিলাম उस दिन। वो आजकल तो और বিপাশাদির বাড়িতে আসা হয় না और शिमुल के साथ भी देखा হয় ना, और इतना सारा प्रॉब्लम्स चल इसलिए उसके साथ मिलने गई थी। तो मैंने सोचा कि तुमको भी बुला लूं। घर जाके देखलाम कि তুমি নেই, और ट्विंकल भी बोल लो आजकल তুমি शाम को घर में থাকো না, 8-9 বেজে যায় আসতে আসতে। কোথায় যাও গো সুচরিতা দি? কোথায় আর যাবো, ধারে কাছেই ছিলাম।